হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানতে চেয়েছো যে নিয়োগ কবে আসবে। আমি ডিটেলস তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সেটা নার্স নিয়োগ হতে পারে বা আদার্স অন্যান্য নিয়োগ কবে হবে, অনেকেই কিন্তু এক্ষেত্রে জানতে চেয়েছো। কারণ যেহেতু ওবিসি শংসাপত্র যেটা রয়েছে সার্টিফিকেট মামলাটি সুপ্রিম কোর্টের অধীনে এখন চলছে, আগামী 3 মাস সময় নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এক্ষেত্রে নিয়োগ কবে আসবে, পাশাপাশি কত নিয়োগ হতে পারে, সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে নিউজ পেপারে এটি প্রকাশিত হয়েছে। প্রত্যেকেই উদ্বিগ্ন রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের বিষয়টি রয়েছে। আগামী 3 মাস রাজ্যের পক্ষ থেকে সময় চেয়ে নেওয়া হয়েছে সার্ভে করার জন্য। প্রত্যেকের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে যে নিয়োগ এখনও আসলো না কেন, কবে নিয়োগ হবে, কতটা পরিমাণ নিয়োগ আসতে চলেছে, এর পাশাপাশি কিভাবে নিয়োগ হবে, সমস্ত বিষয়টা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করছি শেষ পর্যন্ত একদম দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছ ওবিসি শংসাপত্র যে মামলা রয়েছে মেটলেই 2 থেকে 3 লাখ নিয়োগ, এবং এটির হেডলাইন রয়েছে বিরোধীদের খোঁচা মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে জানানো হচ্ছে যে রাজ্যের আইনি জটে 2 থেকে 3 লাখ নিয়োগ কিন্তু পড়ে রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো কারণটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট যে মামলাটি সেটা সুপ্রিম কোর্টে গিয়েছে। এই ওবিসি সংরক্ষণ মামলার নিষ্পত্তি হলেই এই সব দ্রুততার সাথে নিয়োগ করা হবে। এটা রাজ্যে বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন স্বাস্থ্য বিভাগের ব্যয় বরাদ্দের প্রস্তাব পাস হয়। ওই আলোচনায় অংশ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী নিয়োগ সংক্রান্ত প্রসঙ্গ তোলেন। তিনি অভিযোগ করেন রাজ্য সরকার যখনই নিয়োগের সিদ্ধান্ত নেয় তখনই বিরোধীরা আদালতে গিয়ে মামলা করে সেটি আটকে দেয়। এর পাশাপাশি তিনি বলেন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জন্য রাজ্যের অসংখ্য নিয়োগ আটকে রয়েছে। যে বিষয়টি হাইলাইট করে তোমাদের দেখানোর চেষ্টা করব এই প্রসঙ্গ, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জন্য রাজ্যের অসংখ্য নিয়োগ আটকে রয়েছে বলে তিনি জানান। রাজ্য সরকার সম্প্রতি অন্যান্য অনগ্রসর শ্রেণী নিয়ে সমীক্ষা চালাচ্ছে। সুপ্রিম কোর্টে ওই সমীক্ষা চালানোর সম্মতি দিয়েছে। অর্থাৎ যে 3 মাস সময় চাওয়া হয়েছে সেই 3 মাসের মধ্যে এক্ষেত্রে এই পোর্শনটা তোমরা ভালোভাবে একটু স্টাডি করো। ওবিসি সংরক্ষণ মামলা সংক্রান্ত জন্য রাজ্য সরকার অসংখ্য নিয়োগ আটকে রয়েছে বলে তিনি জানান। রাজ্য সরকার এক্ষেত্রে সম্প্রতি অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে যেটা ওবিসি সংক্রান্ত সেটা নিয়ে সমীক্ষা চালাচ্ছে। অনেকেই জানতে চেয়েছো যে এক্ষেত্রে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি কোন কোন ওবিসি কাস্ট বাদ যেতে চলেছে, কারণ সেন্ট্রাল থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম এই সংক্রান্ত বিষয়ে, কোন কোন ওবিসি শ্রেণী এই লিস্টের আওতায় থাকছে না। অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে, সেটা বেশ কিছুদিন আগে নিউজ পেপারে সেটা প্রকাশিত হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এই যে সমীক্ষাটা চলছে রাজ্যের তরফ থেকে, এই সমীক্ষা চলাকালীন সম্ভবত নিয়োগ আসবে না, কারণ আগামী 3 মাসের মধ্যে সমীক্ষার রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। সেই সমীক্ষার রিপোর্ট অনুসারে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত বা রায় দেবে সেটা কিন্তু রাজ্য মেনে নিতে বাধ্য। তাই সুপ্রিম কোর্টের সমীক্ষা চালানোর কিন্তু সম্মতি দিয়েছে এর মধ্যে।
এছাড়া বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, এটা কিছুটা রাজনীতির বিষয় রয়েছে এখানে, আমাদের বিরোধীরা আদালতে মামলা করে সমস্ত নিয়োগ বন্ধ করে রেখেছে। আমি নিউজ পেপারে যেটা রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি এই মামলার দ্রুত নিষ্পত্তি হবে। রাজ্য সরকার যে সমীক্ষা চালাচ্ছে তা অনুমোদিত হয়ে গেলে চালু হয়ে যাবে। এবং সবথেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং উচ্চ শিক্ষা মিলিয়ে 1 লক্ষ শিক্ষক নিয়োগ হবে। পুলিশ সহ অন্যান্য দপ্তরে মিলিয়ে 2 থেকে 3 লাখ নিয়োগ পড়ে রয়েছে ওবিসি সংরক্ষণ যে মামলা রয়েছে তার জটে। মণ্ডল কমিশন যখন কার্যকর হয়েছিল তখন সেই সংরক্ষণকে সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে নিয়োগ আটকাতে এইসব খেলা খেলবেন না। এই হচ্ছে টোটাল বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবং তোমরা এখন জানতে চাইবে যে এক্ষেত্রে নার্স নিয়োগ তাহলে কত হতে পারে, নার্স নিয়োগের যে ডিজিটটা রয়েছে সেটা কত হতে পারে। যেহেতু তোমাদের প্রত্যেককে এর আগেও বলেছিলাম 2022-এর ক্যান্ডিডেট, 2023-এর ক্যান্ডিডেট, 2024-এর ক্যান্ডিডেট, এছাড়া 2020-21-এর ক্যান্ডিডেটরাও রয়েছে বিগত বছরগুলিতে। এবং একটা সংখ্যা, হিউজ পরিমাণ সংখ্যা কিন্তু রিক্রুটমেন্ট আশা করা যাচ্ছে আগামী দিনে। হিউজ সংখ্যা রয়েছে, যে নিয়োগটি হবে আগামী দিনে সেটার সংখ্যা যথেষ্টই বেশি হবে, যেহেতু বিগত বছরগুলিতে কোনো ধরনের রিক্রুটমেন্ট, লাস্ট 2 বছর যদি আমরা পর্যালোচনা করি, 2022-23 এক্ষেত্রে রিক্রুটমেন্ট সেইভাবে কিন্তু আসেনি। তার আগে কিন্তু রিক্রুটমেন্ট এসছে, এই নিয়েও কিন্তু ভিডিও আমি তোমাদের করে দিয়েছিলাম। বিগত বছরগুলিতে অনেকটাই রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু লাস্ট 2 বছরে কিন্তু রিক্রুটমেন্ট থমকে গিয়েছে। তোমাদের এখন এই মুহূর্তে যেটা কাজ সেটা হচ্ছে আগামী দিনের দিকে তাকিয়ে এখন থেকে প্রস্তুতি নেওয়া। কারণ এই 3 মাস যে সময়টা তোমরা পাচ্ছ, এই 3 মাস সময়টা কিন্তু হচ্ছে ভাইটাল। 3 to 4 মান্থস যে সময়টা তোমরা পাচ্ছ এটা খুবই ভাইটাল প্রস্তুতি নেওয়ার জন্য। আগামী দিনে ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স, গ্রেড 2, সিএইচও, এছাড়া ইএসআইসি, সেন্ট্রাল গভর্নমেন্টের আরও অনেক নিয়োগ আসতে চলেছে। এই 3 মাস সময়টা তোমরা অবশ্যই কাজে লাগাবে। প্রত্যেককে কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকেই আমাদের চ্যানেলের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি যে এখন থেকেই তোমরা প্রস্তুতি নাও। তার জন্য এক্ষেত্রে কিছু বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যদি বইগুলি তোমাদের কাছে না থাকে, নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, তাহলে বইগুলি তোমরা ফ্লিপকার্ট থেকে সরাসরি পারচেস করতে পারো বা কিনতে পারো এবং প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করতে পারো। এবং 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হবেই। এই সমস্ত কিছু পর্যালোচনা করার পর তোমরা এখন থেকেই প্রস্তুত হও আগামী দিনের জন্য। কারণ অনেক নিউজ চ্যানেলে দেখাচ্ছে এই খবরটি, আমি তোমাদের সাথে নিউজ পেপারের যে খবর রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ডিটেলস তথ্য সহকারে। যারা প্রস্তুতি নিতে চাইছো এখন থেকে যে বইগুলির কথা বললাম সেগুলি প্রস্তুতি নাও, যেমন টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1, 2, সিএইচও যে বইগুলি রয়েছে। এর পাশাপাশি আমাদের মেম্বারশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে, অলরেডি আমাদের এখনো পর্যন্ত প্রিপারেশনের জন্য 31টি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে 460টি প্লাস কোশ্চেন্স বিগত বছরের দেওয়া হয়েছে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে প্রস্তুতির জন্য মেসেজ করো, আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি লিখে। তখন হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করা হবে, ডিটেলস তথ্য। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর তোমরা এক্ষেত্রে পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ প্রস্তুতির জন্য কিন্তু পাবে।
এই আগামী 3 মাস সময়টা তোমরা অবশ্যই কিন্তু কাজে লাগাও তোমাদের নিজেদের জন্য। ভিডিওটি দীর্ঘায়িত করব না, ভিডিওটি প্রত্যেকটি গ্রুপে শেয়ার করো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে, প্রত্যেকে জয়েন করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিতে অবশ্যই একটি করে প্রত্যেকে কিন্তু লাইক দেবে।